বাস্তব পরিসংখ্যান বলছে নিটে বসা প্রতি ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় ৫৫ জন পরীক্ষায় কোয়ালিফাই করে, কিন্তু এই ৫৫ জনের মধ্যেও মাত্র ২ থেকে ৩ জনই সরকারি এমবিবিএস কলেজে পড়ার সুযোগ পায়। অর্থাৎ নিট কোয়ালিফাই করা মানেই ডাক্তার হওয়া নিশ্চিত নয়। নিশ্চিত হতে পারে যদি ন্যূনতম ১ কোটি টাকা কোর্স ফিস দিয়ে প্রাইভেট এমবিবিএস কলেজ থেকে পড়তে পারো। এখন আসি একটি খুব সাধারণ কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভুল ধারণায়। অনেকে ভাবে বায়োলজি ভালো পারি, নম্বর ওঠে, তাই আমি ডাক্তার হতে পারব। এটা একটি ভ্রান্ত ধারণা, কারণ বায়োলজি বিষয়টির বড় একটি অংশ স্মৃতিশক্তি নির্ভর। এই স্মৃতিশক্তি আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যেও অনেক সময় বেশি দেখা যায়। তাই শুধু বায়োলজি পারা মানেই ডাক্তার হওয়ার যোগ্যতা নয়। কেমিস্ট্রির ক্ষেত্রে বাস্তবতা আরও কঠিন। উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ কেমিস্ট্রি সিলেবাসে যদি যে কোনো প্রশ্নপত্রে নিয়মিতভাবে প্রায় ৯০% পারফরমেন্স দেখাতে না পারো, তাহলে নিট প্রিপারেশনের কথা ভাবাই উচিত নয়। ফিজিক্সের ক্ষেত্রেও স্পষ্ট মানদণ্ড আছে। ফিজিক্সের সমস্ত অধ্যায় ভালোভাবে বোঝা থাকতে হবে। থিওরি বুঝে নিয়ে সহজ নিউমেরিক্যাল বা লেভেল 1 গাণিতিক প্রশ্ন যদি তুমি নিজেই শিক্ষকের সাহায্য ছাড়া করতে পারো, তবেই নিট প্রস্তুতির জন্য তুমি একাডেমিকভাবে উপযুক্ত। কিন্তু নিট শুধু বিষয়ের পরীক্ষা নয়, এটা মানসিক শক্তিরও পরীক্ষা। তোমার মধ্যে কি আছে একটানা ৭ থেকে ৮ ঘন্টা নিয়মিত পড়াশোনা করার ধৈর্য? মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো বিনোদনের প্রতি যদি প্রবল আসক্তি থাকে, তাহলে এই প্রস্তুতি তোমার জন্য নয়। নিট মানে ২ থেকে ৩ বছর একই লক্ষ্য, একই রুটিন, একই শৃঙ্খলায় টিকে থাকার ক্ষমতা। এখন আসি সবচেয়ে বিপজ্জনক ফাঁদের কথায়। মা-বাবা, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধবকে দেখানোর জন্য অথবা সস্তায় নিট অনলাইন কোচিং আছে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টের লোভে পড়ে নিটের জন্য বছর নষ্ট করে প্রস্তুতি নেওয়া মূর্খামি ছাড়া আর কিছু নয়। এই সিদ্ধান্তে শুধু সময় নয়, নিজের আত্মবিশ্বাস এমনকি ভবিষ্যতও নষ্ট হয়। আরেকটি কঠিন কিন্তু জরুরি সত্য জানতে হবে। প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে যে ২ থেকে ৩ জন সফল হয়, এই হিসাবটি মূলত এসটি ও এসসি ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বাস্তবতা আরও কঠোর। এখানে প্রতি ২০০ জনে মাত্র ১ জন সরকারি এমবিবিএস কলেজে সুযোগ পেলে তবেই তাকে সফল বলা যায়। তাই নিটের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সৎভাবে প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার ক্লাসের শ্রেষ্ঠ ১ থেকে ২% মধ্যে পড়ি? আমার শিক্ষক শিক্ষিকারা কি আমার ক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখেন? আমি কি ব্যর্থ হলে আবার ঘুরে দাঁড়াতে পারব? যদি এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্টভাবে হ্যাঁ না হয়, তাহলে আবেগ, চাপ বা লোক দেখানো সিদ্ধান্তে নিটের পথে ঝাঁপ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের মূল্যবান সময়, মানসিক শান্তি ও সম্ভাবনা নষ্ট হওয়া থেকে তোমাকে বাঁচানোর জন্য। নিট সবার জন্য নয়, কিন্তু সঠিক ছাত্রছাত্রীর জন্য এটা একটি সম্মানজনক ও শক্ত ভবিষ্যৎ তৈরি করতে পারে। চাপ নয়, নিজেকে বুঝে সিদ্ধান্ত নাও, কারণ আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের সফল জীবন তৈরি করে। স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল তথ্য নিয়ে স্বপ্ন দেখা বিপজ্জনক। ক্যারিয়ার বেছে নাও বিজ্ঞানের ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে, নিজের ক্ষমতার ভিত্তিতে। নিজেকে জানো, তারপর সিদ্ধান্ত নাও।